এমন সময় এবং এবং একই দিনে তাকে এই ধরনের মামলায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 26/9/24-এ তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। এবং এই যে মামলাটি হয়েছে মার্ডার মামলা, এই মামলার বাদী ছিল মরিয়ম বেগম, তার ভিকটিম হচ্ছে তার স্বামী, তিনি একজন সিএনজি চালক। এবং এই ঘটনাটার তারিখ হচ্ছে 5 আগস্ট এবং সময় হচ্ছে দুপুর 1:30টা। এই যে মামলাটির ঘটনাস্থল সেটিও হচ্ছে কাজলা হানিবাবার ব্রিজের নিচে, এবং তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন 5 আগস্টের সারাদিন ব্যাপী, এবং তার জীবন নাশের একটি হুমকি ছিল। এমন সময় এই ধরনের মামলায় সম্পৃক্ততার কোনো সুযোগ নেই, এবং তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ কমিটির কোনো সদস্য নন, তিনি আইন শৃঙ্খলা কমিটির কোনো সদস্য নন। এক্ষেত্রে তার জয়েন্ট লাইবিলিটিসগুলোও বর্তায় না। তো আমার আসামি যেহেতু সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ, আমরা বিজ্ঞ আদালতের কাছে জুনায়েদ আহমেদের জন্য রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। পরবর্তীতে অপরপক্ষ ছিল, তারা জামিনের বিরোধিতা করে এবং দুপক্ষের শুনানি অন্তে পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং এছাড়াও আরও 2টি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়, সেটিও যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 8/1/25 এবং যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 11/9/25।